সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমাদের অনেকেই প্রশ্ন করে যে ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের ছাদে তো অনেক গরম, লাস্ট ছাদ যেটা, অনেক গরম, এটা কী করতে পারি? আর ছাদ ঢালাই করার পরবর্তীতে কিন্তু স্লোপ মেনটেন করে ছাদ ঢালাই করা হয় না। তো লাস্ট যেটা শেষ ছাদ, ওই ছাদের উপর একটা ওয়াটারপ্রুফিং এবং হিট প্রুফিং কাজ করার জন্য এই জল ছাদ করা হয়। তো আমাদের এই পরামর্শ, এটা অনেক আগে থেকেই জল ছাদটা নির্মাণ করা হয় ভবনের, এতে শেষের ছাদটা থেকে গরম কম আসে, তারপরে পানি সহজেই চলে যায়, ড্রেন আউট হয়ে যায়। তো এই জল ছাদ কীভাবে করে আমরা আজকে সেটাই দেখব। একবারে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্লাস বাসার মালিক সহ এটা সকলেই করতে পারবেন। তো প্রথমেই আমাদের এখানে একটা ছাদ আমরা কাল্পনিক চিন্তা করছি যে 100 ফিট বাই 60 ফিট। এখানে একটা সিঁড়িঘর আছে। তো জল ছাদ সাধারণত 2:2:7 রেশিওতে করা হয়। এইটা জল ছাদের মূল উপকরণ চুন, সুরকি, খোয়া। এই দুই চুনের মান, চুন, আর এই দুই সুরকি, আর এই স্বাদ খোয়া। তো সুরকিটা কি? এই খোয়া ভাঙলে বাসায় দেখবেন ছোট 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 গুঁড়ো 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 অল্প অল্প সাইজের, কিছু বালি থেকে একটু বড় সাইজের, ওইটা সুরকি বলা হয়। আর খোয়া তো জানেনই। তো প্রথমেই আমাদের ছাদের এরিয়াটা বের করে নিই। এরিয়া কত? 100 × 60 মাইনাস যেগুলো ভয়েড অংশ আমাদের, ওগুলো বাদ যাবে। এত, এটা আমাদের ক্যালকুলেশন করে পাই 5850। 5850 ফিট স্কোয়ার। আচ্ছা, সাধারণত ভলিউমটা বের করে নিই। তাহলে কতটুকু আমার ঢালাই লাগবে চুন, সুরকি, খোয়া? সাধারণত জল ছাদের থিকনেস হয় 3 ইঞ্চি, বা যদি রাউন্ড আপ করে লিখি 75 মিলিমিটার। এর বেশি জলছাদ করা লাগে না। তাহলে 3 ইঞ্চি এইটা গুণ দেই, তাহলে 5850, তাহলে 3 ইঞ্চি, এত ফিট হলো। এটা যদি ক্যালকুলেশন করি, এটা রাউন্ড আপ করে লিখি 1462, বা 1463 ফিট কিউব। এত ফিট কিউব আমি রাউন্ড আপ করে লিখলাম যে এত ভলিউম হবে আমার, 1463 ফিট কিউব হবে ওই জল ছাদের ঢালাইয়ের পরিমাণ। আচ্ছা, বাজারে তো এইভাবে আমরা পাবো না। কত ক্লাসে দেখছি আমরা ওয়াইড ভলিউমটা কীভাবে ড্রাই ভলিউম করতে হয়, 1.5 গুণ করতে হয়। 1463 ইন্টু 1.5, 1.5 গুণ করলে এটা দ্বারাই আমাদের 21, রাউন্ড আপ করে লিখলাম 2195 ফিট কিউব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সাম অফ রেশিও করতে হবে, যে টোটাল সাম অফ রেশিও, যে টোটাল এতর মধ্যে কতটুকু আছে চুন, সুরকি, খোয়া। তো 2, 4, 2 + 2 + 7, তাহলে 7, 4, 11। অতএব 1 নম্বর যদি আমি চুন বের করি, তাহলে কতটুকু হচ্ছে? আমাদের টোটাল ভলিউম এত, 2195। আচ্ছা, 11 আমাদের টোটাল অনুপাতের যোগফল। এর মধ্যে কতটুকু চুন আছে? 2 অংশ আছে। আচ্ছা, এইটা যদি আমি পাই, তাহলে এটা পাবো আমরা, রাউন্ড আপ করে লিখতেছি 400 ফিট কিউব। আচ্ছা, বাজারে যদি যায় বলা হয় যে এত ফিট কিউব আমার চুন দেন, ও বুঝতে পারবে না আসলে যে কতটুকু আমার কাছে চুন চাইছে। তো এটা আমরা কেজিতে নিয়ে আসি, চুনকে কেজিতে পাওয়া যায় বাজারে। তো এত ফিট কিউবকে 400 যদি আমরা 35.315 দ্বারা ভাগ দিই, তাহলে পেয়ে যাবো আমরা মিটার কিউব। আচ্ছা, মিটার কিউব হলে হবে, এটা প্রায় রাউন্ড আপ করে লিখি, এটা 12-র মতো হবে, 12 মিটার কিউব। এত মিটার কিউবও পাবো না বাজারে চুন। তো এটা আমাদের চুনের একটা ইউনিডয়েড আছে। 2195 চুনের ইউনিডয়েড 640 থেকে 960 কেজি পার মিটার কিউব। এটা সহজেই। তো এটার সাথে আমি যদি 960 গুণ দেই, তাহলে আমি সহজেই পাওয়া যাবো কতটুকু লাগে। তাহলে 12 × 960, আমাদের 11,520 কেজি চুন লাগবে এই ছাদটা জল ছাদ করতে আর কি। অনেক বড় ছাদ। চুন গেল। ঠিক আছে, এবার আমরা সুরকি বের করি। 2 নম্বরে সুরকি ছিল তো 2195, টোটাল ছিল যোগফল আমাদের 11, এটার 2 অংশ। তাহলে এটা পাবো আমরা 400 একবারে। এত ফুট কিউব
আমাদের হচ্ছে কি লাগবে, সুরকি লাগবে, মানে হচ্ছে ইটের ভাঙা গুঁড়োগুলো বস্তা আকারে পাওয়া যায়, পার বস্তাতে 1 সিফটি বা হাফ সিফট এবার এরকম পাওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে 3 নম্বরে খোয়া বের করি। খোয়া বা হচ্ছে ব্রিক্স, কেউ যদি ব্রিক্স নিয়ে আসে বাসায় বানায়, জাস্ট 2195 ইন্টু এটার কতগুলা খোয়া, 7 অংশ, 11 7 অংশ। আমরা গত ক্লাসে জানছি যে হচ্ছে 9টা ইট লাগে, প্রকৌশলীরা গবেষণা করে দেখছে যে 300 থেকে 320টা লাগে হচ্ছে পার ঘন মিটারে। ওটা যদি আমি ফিট কিউবে নিয়ে আসি তাহলে 9টা করে ইট লাগে, হ্যাঁ, পার সিএফটিতে। তাহলে এটা আমাদের রাউন্ড আপ করে একবারে লিখি, এতগুলো ইট লাগে, প্রায় 12,600টার মতো ইট লাগবে, 12,600টার মতো ইট লাগবে, এত নস ব্রিক। হ্যাঁ, আচ্ছা, চুন সুরকি খোয়া এটার পরিমাণ আমরা বের করলাম সহজেই। এই জলছাদ করতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে চিটাগুড়। বাজারে চিটাগুড় পাওয়া যায়, অনেকে এই গরুকে খায়। এই চিটাগুড় এই জলছাদ করার জন্য দিতে হয়। হ্যাঁ, এটা দিতে হয় কতটুকু করে, এটা পার বর্গ মিটারে মিটারে 20 গ্রাম করে চুন লাগে একটা ছাদে আর কি। হ্যাঁ, পার বর্গ মিটারে 20 গ্রাম করে। তাহলে আমাদের ছাদটা কতটুকু ছিল, আমাদের ছাদটা ছিল হচ্ছে 5850 ফিট স্কোয়ার। এটা যদি আমি মিটার কিউবে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 10.764, কারণ আমরা জানি 1 মিটার স্কোয়ার সমান এত ফিট স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা একবারে লিখি চিটাগুড় যদি বের করি, তাহলে আমাদের ছাদের এরিয়া হচ্ছে 5850, 10.764 ইন্টু 20 গ্রাম। এটাকে আমরা এত যদি ভাগ দিয়ে মিটার স্কোয়ারে নিয়ে গেলাম আমার ছাদের এরিয়াটা, আর 20 গ্রাম করে আমাদের চুন লাগে আর চিটাগুড় লাগে। তাহলে এটা পাই আমরা 10,900 গ্রাম। এটা যদি আমি রাউন্ড আপ করে লিখি তাহলে 11 কেজি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে চুন সুরকি খোয়া এগুলা কীভাবে মিশাই টিশাই আমরা ঢালাই করব। আচ্ছা, এইগুলোর জন্য অনেক দক্ষ মিস্ত্রি লাগে, কারণ এগুলো অনেক আগে করা হতো, আর এবং সুন্দরভাবে করা হলে 50-60 বছরও ওই ছাদ কিছু হবে না, এবং ছাদ অত্যাধিক তাপে যে ফেটে যায় এটা ফেটে যাবে না। তো কথা হচ্ছে কিভাবে আমরা এখন মিশাবো, আমি এখন একটু বলতে পারি, আর ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট থাকবে, ওটা সুন্দরভাবে আমি আরও বলতে পারবো পরবর্তীতে। হ্যাঁ, কিভাবে এটা মিশাবো কতটুকু, প্রথমে আসলে চুন সুরকি খোয়া এটা ছাদে মিশাইতে হয় আর কি। হ্যাঁ, ছাদে মিশাইতে হয় এবং 2-3 দিন ওটা 5-6 দিন পর্যন্ত রাখতে হয় আর কি। হ্যাঁ, পরবর্তীতে এই চিটাগুড়টা দেওয়া হয়, চিনি আর হচ্ছে চুন যদি মিক্স করেন তাহলে আঠার মতো কাজ করে। হ্যাঁ, তো এই চিটাগুড়টা ফাইনালি দেওয়া হয়, আর এইটার সাথে আবার তেঁতুলের অথবা হচ্ছে মেথির ভেজানো পানি এটার সাথে অ্যাড করে ঢালাই করতে হয় আর কি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি আপনারা আর কোন ভিডিও দেখতে চান। ধন্যবাদ।